ভগবান কৃষ্ণের রূপ, এই বিষয়টি নির্বাচন করাটাই আমাদের, বিশেষ করে আমাদের মতো অধম নরকের কীটের কাছ থেকে শোনা বড় দুর্ভাগ্যের বিষয়। বলে কেন? যে কখনো সমুদ্র দেখেনি, সেই সমুদ্র আমি যদি একটা পুকুরকে দেখে বলি এটাই হচ্ছে সমুদ্র, তাহলে এটা কি ঠিক হলো? বা উদাহরণটা কি ঠিক হলো? মনে করুন আপনি পুরীতে গিয়েছেন, আপনি সমুদ্র দেখেছেন, এবার আপনার পাড়ার লোক যে কখনো দেখেনি, সে আপনাকে জিজ্ঞেস করলো যে তুই তো পুরীতে গেছিলি, সমুদ্র কেমন দেখতে? এবার সমুদ্র কেমন দেখতে এই কথা যদি সে জিজ্ঞেস করে, আর আপনি যদি পাশের একটা বড় একটা ডোবা দেখিয়ে বলেন যে সমুদ্রটা এইরকম, তাহলে কি আপনি উচিত কাজ করলেন? উচিত কাজ তো করলেন না। তাহলে আপনি তাকে বঞ্চিত করলেন বা আপনি তাকে ঠকিয়ে দিলেন, আপনি সমুদ্রটাকে ডোবার সঙ্গে তুলনা করে দিলেন। তো আমি তো জীবনে ভগবানকে কৃষ্ণকে কখনো তো দেখিনি, আমার কাছে আপনারা রূপের কথা শুনতে এসছেন, এখন আমি যদি বলি ভগবান এরকম দেখতে, তাহলে আমি আপনাদের ঠকাবো কি না? আমি নিজেই দেখিনি, আমি কি করে বলবো রূপ কৃষ্ণের রূপ কেমন? আমি এখনো কাঞ্চনজঙ্ঘাই দেখতে পারিনি, এর কৃষ্ণ দূরের কথা। তবে হ্যাঁ, যারা কৃষ্ণকে দেখেছেন, যারা বাংলার পদকর্তা, যারা বাংলার মহাজন, যারা সাধনার মাধ্যমে গোবিন্দকে দর্শন করেছেন, তারা তাদের ভাব, তারা তাদের অনুভূতি, তারা পদাবলীর মাধ্যমে লিপিবদ্ধ করে আমাদের জন্য রেখে গিয়েছেন। সেই পদাবলীগুলো আমরা গুরুর মুখ থেকে শিখে শিখে আমরা একটু একটু রপ্ত করেছি। সেই গানের মাধ্যমে কৃষ্ণের রূপ ছড়ানো রয়েছে, সেইটা আমরা যদি একটু বিশ্লেষণ করতে পারি, তাহলে মনে মনে একটা কৃষ্ণের রূপের প্রতি ধারণা আমাদের তৈরি হবে যে কৃষ্ণকে কেমন দেখতে। ওই জন্য ভগবানকে দেখার সাধ্য এত সহজ নয়। আমরা এখানে যারাই কীর্তন শুনতে এসেছি, আমরা ভগবানকে দেখব এত সোজা? দিন রাত মিথ্যে কথা বলছি, দিন রাত পাপের মধ্যে ডুবে আছি, কার কি করে ক্ষতি হবে সেই চিন্তা করছি, পাশের বাড়ির মেয়েটার কি করে ক্ষতি হবে সেই চিন্তা করছি, ছেলেটার কি করে ক্ষতি হবে সেই চিন্তা করছি, দিবারাত্র মোবাইল ফোনে শুধু মিথ্যা কথাই বলে যাচ্ছে। তাহলে আমরা ভগবানকে কি করে দেখব? আরে বাবা, দেখতে গেলে চোখের পরিষ্কার পরিচ্ছন্নতার দরকার। সেই পরিচ্ছন্নতা আমাদের মনের মধ্যে নেই। একটা আয়নায় যদি আপনি কাদা ঘষে দেন, সেই কাদা আয়নায় কি আপনি আপনার মুখ দেখতে পারেন? পারবেন না। সে আয়নাটিকে পরিষ্কার করতে হয়। কিভাবে পরিষ্কার করবেন? হয় সার্ফ শ্যাম্পু দিয়ে পরিষ্কার করবেন, নইলে আপনি জল দিয়ে পরিষ্কার করবেন। তাই জন্ম জন্মান্তরের অপরাধ কালিমা আমাদের মনের মধ্যে একেবারে কাদার মতো রয়েছে। সেই মন আয়নায় আমরা গোবিন্দকে দেখতে পাচ্ছি না। দেখতে পাবো কবে? যেদিন একবার সৎ গুরুর চরণাশ্রয় করে নয়নের জল দিয়ে মন দর্পণকে আমরা ধুইতে পারবো, সেদিন আমরা গোবিন্দ রূপ নয়ন ভরে দর্শন করতে পারবো। তার আগে পারবো না বাবা। তাই মনকে আগে পরিষ্কার করুন। কীর্তন শুনে ভগবানের রূপ দেখতে গেলে আগে মন পরিষ্কার করতে হবে, নইলে হবে না। ওই জন্য মনটা আগে পরিষ্কার করুন। তাই আজকে আমরা গৌরাঙ্গ রূপের কথা প্রথমে জানবো, তারপরে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের রূপের কথা জানবো। তো ভগবানকে কেমন দেখতে আমরা তো কেউ জানি না। তাই কবি প্রশ্ন করছে, তুই যদি দেখে থাকিস আমাকে একটু বলবি যে ভগবানকে কেমন দেখতে? এই তুই দেখেছিস কিনা ভগবান? মন্দিরে আছে। তুই দেখিস রে? কে তুই দেখেছিস নাকি রে? এই নতুন মন্দিরে আছে, দেখেছে। হ্যাঁ বলে ও ওই তো ভগবান রয়েছে। ও মাইরা, ওই দেখো আমার পিছনে ভগবান রয়েছে। ওই যে যেটা দেখছো পাথরের ছোট্ট মূর্তি বা কাদার মূর্তি বা মাটির মূর্তি, ওটা জীবনেও ভগবান নয়, জেনে রাখবে। এটা যা দেখছো সব উল্টো পাল্টা জিনিস দেখছো, সব ঠকানো জিনিস, একদম ভগবান নয়। ভগবান কখনো কাঠ দিয়ে তৈরি হতে পারে? ভগবান কখনো মাটি দিয়ে তৈরি হতে পারে? এগুলো যেটা আমরা দেখছি, এগুলো ভগবানের প্রতীক মাত্র, ভগবান নয়। ওই প্রতীকটাকে আমরা ভগবান বলে মনে করছি। মানে আপনার বাবা যখন মারা যায়, তার ছবি যেমন একটা তুলে আপনি রেখে দেন আর লোককে দেখান এটা আমার বাবা, কিন্তু ছবিটা কি আপনার বাবা? না, ছবিটা আপনার বাবার প্রতীক মাত্র। তেমনি কাঠের মূর্তি, পাথরের মূর্তি, মাটির মূর্তি যা দেখছেন, ওটা ভগবানের প্রতীক মাত্র, ভগবান নয়।
তাহলে ভগবান কি দিয়ে তৈরি? চৈতন্য চরিতামৃত বলছে যে সচ্চিদানন্দ হয় কৃষ্ণের স্বরূপ, অতএব তার শক্তির হয় তিন রূপ। আনন্দাংশে ভাব মিয়া, সদংশে সন্দিনী, চিদংশে সম্বিদি যারে জ্ঞান করি মানে। তাহলে ভগবান কাকে বলে বা তার নাম কি? সচ্চিদানন্দ। সৎ, চিৎ, আনন্দ, এই তিনটে সত্তা দিয়ে ভগবান তৈরি। সেটাকে দর্শন করতে গেলে প্রেমের চৈতন্য আমাদের মনের মধ্যে আনতে হবে। তাই কবি বলছেন, ওরে ভাই রে, তোরা যদি একবার গোবিন্দকে দেখে থাকিস, আমাকে একবার বলবি তাকে কেমন দেখতে। কেননা আমারও তো দেখার ইচ্ছে করে, আমি দেখতে পাইনি, আমাকে একটু দেখে বলবি। সখী সে হরি কেমন বল। কাজী নজরুল ইসলাম বলছেন, যার নামটা শুনলেই চোখের কোণে জল চলে আসে, যার নামটা শুনলেই হৃদয়ের মধ্যে উথাল পাতাল করে, তাকে দেখতে কেমন আমাকে একটু বলে দিতে পারিস? নাম শুনে যার এত প্রেম আসে, চোখে ভরে আসে জল, বল না তাকে কেমন দেখতে। বলে কেমন? সে কি আসে এই পৃথিবীতে, গাহি রাধা নাম, সে হরি কেমন, কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে। আস্তে এখানে আপনারা যারা গান শুনছেন, যারা এখানে আমার সামনে বসে একেবারে পদ্মপলাশ আসছে, কীর্তন শুনতে যেতে হবে, কোথায় সোদপুর, কোথায় মধ্যমগ্রাম, কোথায় বনগা, কোথায় আরংঘাটা, কোত্থেকে সব লোক এসছে। আপনারা এখানে যারা গান শুনতে এসছেন সবাই আমাকে বলুন, ভগবানকে আপনারা কি দিয়েছেন? ভগবানকে আপনারা কি দিয়েছেন? কিছু দিয়েছেন? কি দিয়েছিস? দেখো, সুগারের ট্যাবলেট দিয়েছে। ওই যে গোল গোল সুগারের ট্যাবলেট পাচ্ছেন, নকুল দানা বলে, সাদা সাদা, আমি সুগারের ট্যাবলেট বলি, ওইগুলোই ভগবানকে দিয়েছে। ভগবানকে কি দিয়েছে? জগৎ উদ্ধার করে দিয়েছে, নকুল দানা। শুনুন, গীতায় লেখা আছে, পত্রাং পুষ্পং ফলং তোয়ং यो मे भक्ता प्रयच्छति तदहं भक्ति उपरितमस्मामि प्रजतात्मना। তুমি নকুল দানা দাও, তুমি বাতাসা দাও, তুমি পাতা দাও, ফল দাও, ফুল দাও, কিচ্ছু দেখবে না। ভগবান শুধু দেখে নেবে যে যখন তাকে আপনি ডাকছেন, তখন আপনার অন্তরে তার প্রতি বুক ভরা ভালোবাসা আছে কিনা। ওইটা যদি না থাকে, আপনি 1000 ঘন্টা জিনিস দিলেও কিচ্ছুতেই ভগবান সন্তুষ্ট নয়। তাই আপনারা ভগবানকে কিছু দেননি, বরং তার কাছে কোটি কোটি জিনিস চেয়ে নিয়েছেন। আপনারা সবাই, আমরা সবাই, ইনক্লুডিং মি, আমাকে সঙ্গে নিয়ে, আমি আমাকেও বাদ দেব না, কারণ আমিও আপনাদের মতো সাধারণ ছাপোষা মানুষ। আমরা সবাই ভগবানের সঙ্গে স্বার্থপরের সম্পর্ক তৈরি করি, তাই ভগবানের আমরা কখনো দেখা পাই না। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আপনারা সবাই আজকে কেউ অস্বীকার করতে পারবেন না, সবাই আপনারা মন্দিরে যান, সবাই আপনারা পুজো দেন, আর নিজের মনের কামনা বাসনাগুলো ভগবানের কাছে চেয়ে আসেন। টাকা দাও, পয়সা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, জমি দাও, জায়গা দাও, ছেলেটার যেন চাকরি হয়, মেয়েটার যেন ভালো পাত্র জোটে, সব চেয়ে চেয়ে আসেন। ভগবান কি দেওয়ার জন্য বসে আছে? ভগবান কি আপনার দেওয়ার জন্য বসে আছে? হাত দিয়েছে, পা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কথা বলার ক্ষমতা দিয়েছে, কর্ম করার ক্ষমতা দিয়েছে, করে নিন। তার কাছে চাওয়ার কি আছে? চাইবেন না, কোনো কিছুই চাইবেন না। যদি চাইতে হয়, তার কাছে অনেক বড় সম্পত্তি চাইবেন। ওই 2 লাখ টাকা, 5 কোটি টাকা চেয়ে তো কোনো লাভ নেই, কেন ওটা তো 2 দিন পর ফুরিয়ে যাবে। যেটা চাইবেন সেটা যাতে কোনোদিন না ফুরিয়ে যায়, সেইটা চাইবেন। সেটা কি?
সেটা হচ্ছে ভক্তি, প্রেম, জ্ঞান, বুদ্ধি, বিবেক, শ্রদ্ধা, প্রেম। এইগুলোই ভগবানের কাছে চেয়ে নিলে তবেই ভগবানের কাছে আসল শান্তি পাওয়া যায়, তবেই আসল শান্তি পাওয়া যায়। মায়েরা, আমরা টাকা পয়সা, ছেলে মেয়ে, গাড়ি বাড়ি, জগতের যত পচা জিনিস চাই বলে আমাদের মনে কখনো শান্তি আসে না, মনটা পচাই হয়েছে। তাই তারি কি নামে ডাকিলে আসে? কোন রূপ, কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে? ভক্ত তো সবাই হয়, রাধা তো সবাই হয় না। রাধা হতে গেলে শুধু প্রেম দরকার। রাধারানী কৃষ্ণের সঙ্গে শুধু প্রেমের সম্পর্ক করেছে, আর অন্য কিচ্ছু করেননি, শুধু প্রেম করেছে। কৃষ্ণের জন্য শুধু হৃদয়টা উজাড় করে দিয়েছেন। আমি কিচ্ছু চাই না প্রভু, আমি শুধু তোমার সুখটা চাই, আমার কিচ্ছু হলো না হলো দেখার দরকার নেই। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ কোন গুণ পাইলে সে রাধা সম ভালোবাসে, রাধা সম ভালোবাসে। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। সখী শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। শুনেছি সে নাকি কালো, জালে কেমনে সে এত আলো। মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি করে গো মায়ার ছল। সে হরি কেমন নাম শুনে যায় এত প্রেম জাগে, চোখে আনে এত জল। সে হরি কেমন বল, নিতাই গৌর হরি বল, হরি বল। নাম শুনে যার এত প্রেম আছে, চোখে ভরে আসে জল। সে হরি কেমন গো। প্রেম ছাড়া ভগবানকে পাওয়ার রাস্তা নাই। তাই আজকের থেকে যখন, কালকের থেকে, মানে আজকে শুনে যাওয়ার পর থেকে কালকের থেকে যখন ভগবানের কাছে যাবেন, মন্দিরে যাবেন, প্রেম ছাড়া আর কিচ্ছু চাইবেন না। যা করবেন নিজে করবেন। যে পড়াশোনা বুদ্ধি আপনার পেয়েছেন তাতে যতটুকু আপনার দ্বারা সম্ভব করবেন। ভগবানের কাছে সে ভগবানের নামকে ওইরকম ভাবে অপমানিত করবেন না। প্রেম ছাড়া ভগবানের কাছে কিছু পাওয়ার নেই। সেই প্রেমের বাঙালির মূর্তিকে জানো, আমার গৌর হরি। রাধা কৃষ্ণ মিলিত তনু সোনার গৌরাঙ্গ, শুধু জগতের হাতে ধরেছে, পায়ে পড়েছে, শুধু প্রেম লাভ করার জন্য। ওরে ভাই রে, একবার হরি বলব, হরি বল ছাড়া আর কিচ্ছু নেই। তোদের হাতে ধরি, পায়ে পড়ি, একবার হরি বলব। তাকে দেখলে প্রেম হবে না এমন কোন বাঙালি আছে নাকি? অথচ তাকেই আমরা চিনতে পারিনি। যারা চিনেছেন তারা তার রূপ সঠিক নির্ণয় করেছেন, আমরা চিনিনি, আমরা নির্ণয় করতে পারিনি। তাই পদকর্তা বলছেন যে তাকে দেখতে কেমন জানো? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। ও মায়েরা, এবার যে গানটি গাইবো, যেটা গৌরচন্দ্রিকা, সেটা সংস্কৃত। সংস্কৃত বোঝেন? বোঝেন না? না মায়েরা মনে মনে ভাবছে বাবা তুমি গান আর খুঁজে পেলে না, সংস্কৃত গান কেন, বাংলা গান ধরতে কি হয়েছে? চিন্তা নেই, বুঝিয়ে দেব। যেটা বুঝতে পারবেন না পরিষ্কার আমাকে বলবেন, আমি 1000 বার বুঝিয়ে দেব, কিন্তু না বুঝে যাবেন না, পরিষ্কার বুঝে নেবেন। এসব গান, এসব দুর্মূল্য গান, এসব গান পাওয়া যাবে না। কাঁচা বাদাম, ভাজা বাদাম, কাঁচা ছোলা, ভাজা ছোলা প্রচুর পাওয়া যাবে।
বাজারে বেরোলেই ছোলা বাদাম গজা ভজা সব পাবেন, কিন্তু মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত পাবেন না। এটা পেতে গেলে গুরুর চরণে বসতে হবে, সঙ্গটা ভালো দরকার। ভালো করে শুনবে। এই যে ও বুড়িমা, ফুলকপির তরকারি কখন হবে সেই চিন্তা করছে, একটু শান্ত হয়ে বসো, যা বলবো পরিষ্কার শুনে নাও, পরিষ্কার শুনে না এমন করে শুনবে যাতে কালকের এই পালাটা তোমরা গাইতে পারো। হ্যাঁ, এমন ভালো করে শুনবে। মায়েরা যা যা বলবো মন দিয়ে শোনো। মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার একটা একটা করে মানে করি, বুঝতে পারবেন। কেশম, কেশ মানে কি? চুল, মানে মাথার চুল, তাহলে কেশ। এবার কুঞ্চিত কেশম, কুঞ্চিত কেশ মানে কি? হ্যাঁ, কোঁকড়ানো চুল। আমার চুলটা দেখেছেন কিরকম কোঁকড়ানো, কি সুন্দর। আমার চুল কই কোঁকড়ানো চুল। কুঞ্চিত কেশ মানে হচ্ছে কোঁকড়ানো চুল। এবার এই কোঁকড়ানো চুলটা কেমন না, জিত ঘন কুঞ্চিত কেশম। এখানে জিত মানে জয় করেছে, ঘন, ঘন মানে হচ্ছে মেঘের কালো রূপ। আকাশে দেখবেন যখন খুব কালো মেঘ করে আসে, দেখবেন দিনের বেলাও যেন অন্ধকার হয়ে গেছে, এমন তার রূপ, এমন তার ভাব। ওই মেঘের রূপটাকে পর্যন্ত জয় করতে পেরেছে মহাপ্রভুর মাথার কোঁকড়ানো চুল। তাহলে বুঝতে পারছেন কি সুন্দর তার চুলের বাহা। মহাপ্রভুর একদম ঘাড় পর্যন্ত চুল ছিল, তো এবার কোঁকড়ানো কোঁকড়ানো চুল ঘাড় পর্যন্ত ছিল, কি সুন্দর দেখতে। তার দিকে তাকালেই লোকে পাগল হয়ে পড়ে যাবে, এত সুন্দর দেখতে। কুঞ্চিত, তাহলে জিত ঘন কুঞ্চিত কেশম, তাহলে মাথার চুলটা মেঘের কালো সৌন্দর্যটাকে ও কিন্তু জয় করেছে, হয়ে গেল। এইবার সেই চুলটা কেমন? মালতী মণ্ডিত। মালতী ফুল আপনাদের এদিকে পাওয়া যায়? মালতী ফুল দেখবেন ওই, হ্যাঁ, দেওয়ালে দেওয়ালে, হ্যাঁ, লতানো লতানো গাছ, ঠিক। দেখবেন ঝুমকো মালতী পাওয়া যায়, কি সুন্দর গন্ধ, কিন্তু দারুণ গন্ধ। ওই মালতী ফুলের মালা ওই মাথার চুলের মধ্যে বেড়া দেওয়া, মানে বাঁধা আছে। এখনকার দিনে মেয়েরা যেমন মাথায় চুল দেয়, মাথায় চুলে ওই যে ফুল দেয় না, আগেকার দিনে ছেলেরাও দিত। বড় বড় চুল থাকলে, হ্যাঁ, খোঁপা করে বা সেই চুলটাতে বেড়া করে ফুলের মালা দিত। আগেকার দিনে ছেলেরাও অনেকে বড় বড় চুল রাখত। তো সেই চুলটা ওই মালতী ফুলের মালা দিয়ে বেড়া দেওয়া রয়েছে, বাঁধা রয়েছে। এবার সেই মালতী ফুলটা কেমন না, মধুকর রঞ্জিত। মধুকর মানে কি? মধুকর মানে হচ্ছে মৌমাছি। মানে মালতী ফুলের মালাটাতে এত সংখ্যক মৌমাছি এসে বসেছে, দূর থেকে আর মালতী ফুলের মালা দেখে মনেই হচ্ছে না, দেখে মনে হচ্ছে যেন একটা মৌমাছির মালা। মানে মহাপ্রভুর চুলটি এত সুন্দর, সেখানে একটা মালতী ফুলের মালা, আর সেই মালার উপরে যেন এত মধু, এত তার সুধা রস, যেন হাজার হাজার ভ্রমরা এসে সেখানে উড়ে উড়ে বেড়াচ্ছে মধু পান করবে বলে। তাহলে পরিষ্কার হলো, একদম পরিষ্কার। তো মহাপ্রভুর মাথার চুলটা এইরকম, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশম। এবার মহাপ্রভুর মুখটা কেমন? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। হ্যাঁ, ওগো তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক বিনিন্দিত শশধর রূপক, ওই যুবতী মনোহর বেশম, মনোহর বেশে যুবতী মনোহর বেশম, মনোহর বেশ। ওই রমণী ভুলবে না কেন, রমণী ভুলবে না কেন। ওগো ওগো কতই পুরুষ তারা কাঁদিতেছে,
রমণী ভুলবে না কেন কতই পুরুষ কাঁদিতে গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে ওই গোরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতেছে ওরা রূপে নয়ন দিয়ে কতই পুরুষ কাঁদিতে মুখে গৌর 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 বলে কতই পুরুষ গৌর 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 বলে কতই পুরুষ কাঁদিতেছে গৌর 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 বলে কতই পুরুষ কাঁদিতেছে ওই রমণী ভুলবে না কেন যুবতী মনোহর বেশম মনোহর বেশ তিলক বিনিন্দিত শশধর রূপক মহাপ্রভুর কপালের যে তিলক আকাশের চাঁদকে নিন্দা করছে। ওরে চাঁদ, তুই যেমন আকাশে আছিস ওই আকাশেই থাক, খবরদার কোনোদিন মাটিতে নামবি না, খবরদার মাটিতে নামবি না, আকাশে আছিস আকাশে থাকবি, কেননা তুই এই মাটিতে নামলে তোরই বদনাম হবে। মহাপ্রভুর কপালের তিলক নিন্দে করছে চাঁদ, আকাশের চাঁদকে। ও মায়েরা, মহাপ্রভুর কপালের তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, আর চাঁদ রয়েছে আকাশে। তা চাঁদ তিলকের খায় না তিলকের পরে, যে চাঁদ এই তিলক গিয়ে ঝগড়া করছে, তুই আকাশে থাকবি নিচে আসবি না, কি বলার দরকার? আমি তোর খাই না তোর পরি, তুই তো আমার গায়ের উপর গা দিয়ে ঝগড়া করছিস। চাঁদ বলতে চাইছে যে ওরে চাঁদ, তিলক বলতে চাইছে ওরে চাঁদ, তুইও একটা চাঁদ, আর আমার গৌরাঙ্গ মহাপ্রভুর বদনও হলো একটা চাঁদ। তোর গায়ে কালো কালো ছপ ছপ দাগ পড়ে তুই হয়েছিস কলঙ্কিত, আর গৌরাঙ্গ বদন চাঁদে তিলকের দাগ পড়ে গৌরাঙ্গ বদন হয়েছে অলঙ্কৃত। যারা বুদ্ধিমান ভক্ত হবে তারা কলঙ্কিত চাঁদ চাইবে না তারা অলঙ্কৃত গৌর চাইবে? ও মায়েরা, তোমরা কি চাও? চাঁদ চাও না গৌর চাও? গৌর চাও। তাহলে তোমরা বুদ্ধিমতী, মাথায় বুদ্ধি একটু ঢুকেছে যে কীর্তন শুনে বাবা গৌর চাইবো, চাঁদ চাইবো না। হ্যাঁ বলে বাবা সকাল থেকে কীর্তন শুনছি আর এমনি করে, মাথায় বুদ্ধি হবে না? মানে বুদ্ধি হওয়ার জন্য এখানে বসা। হরি নাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। তাহলে বুদ্ধি হবে না কেন? এইটা হচ্ছে মহাপ্রভুর কীর্তনের ভাব। দেখুন, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। আমার সখীরে কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার, সখী কলয় গৌর মুদার, কলয় গৌর মুদার নিন্দিত হাটক কান্তি কলে বড়, নিন্দিত হাটক কান্তি কলে বড়, গর্বিত মার কমার, গর্বিত মার কমার কলয় গৌরবুদারম নিন্দিত হাটক কান্তি কলে বড়। হ্যাঁ, গর্বিত মার কুমার। ও মায়েরা, হাটক মানে কি? হাটক মানে হচ্ছে পুরনো বাংলা কথা, তার অর্থ হচ্ছে সোনা।
আপনারা সোনা পড়তে ভালোবাসেন তো? কি গো মেয়েরা, সোনা পড়তে ভালোবাসো তো? ওরে বাবা, মেয়েরা সোনা পড়তে ভালোবাসবে না? বাবা, এখানে যারা বিবাহিত পুরুষ তারা হাড়ে হাড়ে টের পাচ্ছেন তো? হ্যাঁ, সোনার গয়না যদি আপনি না দিয়েছেন বছরে অন্তত একবার, আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে খাবে। আপনি যতই সংসারের জন্য করুন না কেন, সোনার গয়না কোথায়? এক ভরি হার হলে হবে, তারপর একটা দুল চাই, দুল হলেই হলো, হ্যাঁ, তারপরে একটা নেকলেস চাই, নেকলেস হয়ে গেলে বলে এবার একটা আংটি করে দাও। আমি তো ভুক্তভোগী, ওই জন্য বুঝতে পারছি। হ্যাঁ, তাহলে গয়না দিয়েই মেয়েদের মন ভোলানো যায়। দেখবেন, নিন্দিত হাটক কান্তি কলে বড়, হ্যাঁ, গর্বিত মারক মার। ও মায়েরা শোনো, বলছে এই সোনা পেলে মায়েরা খুব খুশি, কিন্তু আপনারা যদি সত্যিকারের বুদ্ধিমতী হন, পৃথিবীর যত সোনা আছে সবগুলো খনির থেকে নিয়ে এসে একদিকে জড়ো করে রাখুন, আর পাশে আমার গৌর হরিকে রেখে দিন। বলুন, কার রূপ সব থেকে বেশি হবে, সোনার না গৌরের? হ্যাঁ, গৌরে। কে বললো রে? এই দেখো, ঘর 70 বিভীষণ কিরম দেখেছো? বলে সোনার রূপ বেশি। এখানে কোথায় নদী আছে, ডুবিয়ে মারবো একে। ওরে, সোনা তো চকচক করছে, সেই সোনার চকচককে সেই গৌর হরির রূপ নিন্দা করছে। ওরে ওরে সোনা, তুই হচ্ছিস একটা নিরস কঠিন ধাতু, কিন্তু আমার গৌর হরি রসে প্রেমে ভাবে রসে মাখামাখি সোনার গৌর হরি, শুধু রস তার মধ্যে ভর্তি। প্রেম সুধা রস গৌর হরির মধ্যে যেমন আছে, কোন সোনাকে, হ্যাঁ, তার মধ্যে কখনো পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাই নিন্দিত হাটক কান্তি কলে বড় গর্বিত মারক মার। কামদেবের রূপ সব থেকে শ্রেষ্ঠ দেবতাদের মধ্যে। সেই কামদেব পর্যন্ত গৌর হরির রূপে বিমোহিত হয়ে গৌর হরির চরণ ধরেছে যে প্রভু একবার শরণ দাও, প্রভু একবার শরণ দাও। তাহলে কোটি সোনার গুণের রূপের কখনো তুলনা মহাপ্রভুর সঙ্গে করা যাবে না। মহাপ্রভু কোটি সোনার গুণের থেকেও সমুজ্জ্বল। হ্যাঁ, আর সেই মহাপ্রভুকে দেখলেই মনের মধ্যে কেমন হয় জানো? মধুর মধুর স্মিত লোভিত তনুপ্রীত, 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 অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাস, ওই নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাস, বিকথিত গদ গদ ভাস। আস্তে আস্তে। মধুর মধুর স্মিত, স্মিত মানে মুচকি হাসি। মহাপ্রভুর মুখটা দেখলেই সবসময় মুখের কোণে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি। মধুর মধুর স্মিত, হ্যাঁ, মুচকি মুচকি মহাপ্রভুর হাসি। তার মুখের দিকে তাকালেই আমাদের মনের যন্ত্রণা দূর হয়ে যাবে। ও মায়েরা, তোমাদের একটা কথা বলি, শোনো, কিছু মনে করো না। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা গ্রামে কিছু কিছু লোক থাকে যার মুখের দিকে তাকলেই আপনার গা পিত্তি জ্বলে উঠবে। ঠিক কিনা? ঠিক কিনা বাবা? কিন্তু কিছু কিছু লোক থাকবে, দেখবেন তার মুখের দিকে তাকালে বাহ কি সুন্দর দেখতে, হ্যাঁ, মুখে সবসময় হাসে। আমি একটা জায়গায় গানে গেছিলাম কিছুদিন আগে, ওই কলকাতায় একটা বেশ বড় সড়ো একটা আসরে গানে গেছি। সামনে একটা লোক বসেছে, আমি গান গাইবো না, তার মুখের দিকে তাকাবো ঠিক করতে পারছি না। মনে মনে ভাবছি এখানে উঠে গেলেই ভালো হয়, বোধহয় কখন উঠবো। মানে মুখটা এমন মাটির নলসার মতো এরকম করে আছে, মানে এক্ষুনি এসে পিটবি আর কি, এইরকম আসলে আর কি, এইরকম মুখ। তো ওই রকম মুখ দেখতে ভালো লাগে? একে তো হাঁড়ি মালসার মতো মুখ, আর তার উপরে হাঁড়ি মালসা আরো বড় বড় খুলি খুলি হয়ে যাবে। কখন জানো? যখন এই কমিটিরা চাঁদা চাইতে যাবে কীর্তনের। ও দাদা, আরে ভাই কি খাবো? এই আমাদের এখানে একটা ভালো কীর্তন হবে সারাহাটিতে। আচ্ছা, হ্যাঁ, অনেক বড় বাজেটের কীর্তন। খুব ভালো, খুব ভালো, খুব ভালো। ভালো তো করছেন, চাঁদাটা দিন। চাঁদা? হ্যাঁ ভাই তোদের পয়সা নেই, কীর্তন করাস কেন?
দেখেছো মুখের ভাষা? একে তো মুখটা হাঁড়ি মালটা, আর তারপরে ওই কথা শুনলে আরো গা চটে যাবে। দুর্বেলা এসে কি আছে, ছেড়ে দে। এই কথাগুলো রিলেট করতে পারবে কেন সভাপতি? এই সভাপতি কীর্তনের আসলে বসে রয়েছে। এই 5টা টাকা ছিঁড়িটা খালি দেখো বাবা, হ্যাঁ টাকাও লজ্জা পাচ্ছে আমি যাবো কি না। এ সেই বাজার করে খাতার পাতার তলায় রেখে দিয়েছিল, বলে কীর্তনে চাঁদা চাইতে ওইটাই দিব, দেবে না? 5টা টাকা দেবে, 5টা কথা শোনাবে, মুখটাও বাংলার 5 করে দেবে। হ্যাঁ, মুখটা বাংলার 5। এইরকম মুখ দেখলে কি ভালো লাগে? কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ওই মিষ্টি মুচকি হাসি দেখলে, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর মুখ দেখলেই মন একেবারে প্রশান্তিতে ভরে উঠে। তাই মধুর মধুর স্মিত লোভিত তনুবৃত অনুপম ভাব বিলাস নিজ নবরাগ বিমোহিত মানস, নিজ নবরাগ বিমোহিত মানস, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, ভাবে গদ গদ কথা বলে, গদ 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 কথা বলে, গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ, ওই ভাব নিধি গৌর আমার গদ গদ কথা বলে, ভাব নিধি গৌর আমার গদ গদ কথা, বিকথিত গদ গদ ভাষণ, বিকথিত গদ গদ ভাষণ, অগো পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল। একটা কথা জেনে নিন, আমাদের হিন্দু শাস্ত্রে, আমাদের সনাতন শাস্ত্রে 33 কোটি দেবীর দেবদেবীর বর্ণনা আছে। 33 কোটি মানে ভাববেন না যে 33 1 2 3 4 কোটি, 33 কোটি মানে 33 স্তরের দেবদেবী রয়েছে। আমরা বিভিন্ন পুরাণ কথায় অনেক দেবদেবীর নাম শুনতে পাই, মনসা, শীতলা, এই ওই তাই। এই প্রত্যেক দেবদেবীর এক একটা ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, এক একজন এক একটা ডিপার্টমেন্টের অধিকারী। আপনি গান বাজনা পড়াশোনা বুদ্ধি চান, সরস্বতীর কাছে চলে যান, পেয়ে যাবেন সব। হ্যাঁ, ব্যাংকে টাকা জমাতে চান, লক্ষ্মীর উপাসনা করুন। ঘরে খোকা খুকি হোক চান, কার্তিক ঠাকুর পুজো করুন। ব্যবসায় সিদ্ধি লাভ চান, গণেশ ঠাকুরের পুজো করুন। কলকারখানার উন্নতি চান, বিশ্বকর্মার পুজো করুন। ঘরে যাতে সাপ না ঢোকে সেইটা চান, মনসার পুজো করুন। হ্যাঁ, তাহলে প্রত্যেকের একটা ডিপার্টমেন্টের দায়িত্ব রয়েছে। কিন্তু কোন দেবদেবীর কাছে গিয়ে যদি বলেন, হে দেবতা, হে দেবী, আমার কিচ্ছু চাই না, আমি শুধুমাত্র রাধা গোবিন্দের ব্রজ প্রেম আস্বাদন করতে চাই, এদের কারোর দেওয়ার ক্ষমতা আছে? কারোর দেওয়ার ক্ষমতা আছে? কারোর দেওয়ার ক্ষমতা নাই। সেই ক্ষমতা কার আছে? এই নদিয়ার ছেলে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার সোনার গৌরাঙ্গের ক্ষমতা রয়েছে। যদি একবার গিয়ে তার চরণটা জড়িয়ে ধরে বলেন, হে গৌর হরি, আমি কিচ্ছু চাই না, শুধু তোমার চরণে রাধা গোবিন্দের প্রেম চাই, আপনার হৃদয় জুড়ে সেই প্রেম এমন ভাবে দিয়ে দেবে যে আপনি সারা জীবনেও কুল কিনারা নিতে পারবেন না, এত প্রেমের বন্যা আপনার হৃদয়ে বইবে। তাই পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ করুণা বিতরণশীলম, কেবলমাত্র গৌর হরিকে ডাকলেই আপনি রাধা গোবিন্দের প্রেম লাভ করতে পারবেন। পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, করুণা বিতরণশীল, করুণা বিতরণশীল, ওগো ক্ষোভিত দুরমতি রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি রাধা মোহন, ক্ষোভিত দুরমতি রাধা মোহন,
লোভিত দুর্মতি রাধা মোহন নামক নিরূপম লীলম। নামক নিরূপম দিল। প্রভু আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, ওই গৌর হরির অনুরাগ আমার ভাগ্যে হলো না। গৌর হরির অনুরাগ আমার ভাগ্যে হলো না। কেবল খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না। খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না। ওগো খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম। খেয়ে শুয়ে দিন কাটালাম হরি হরি না বলিলাম, খেয়ে শুয়ে দিন কাটালাম আমার ভাগ্যে হলো না। আমার ভাগ্যে হলো না। ওগো নামক নিরূপম লীলম। নামক নিরূপম দিল। এখনকার দিনে সবার একটা কথা, এখনকার দিনে এই 2025 সালে সবার একটা কথা, কিরে তুই আমার সঙ্গে ফোন করছিস না কেন, আমার সঙ্গে কথা বলছিস না কেন, এই কতদিন ধরে যোগাযোগ নেই কেন? সবার মুখে একটাই কথা, সময় নেই। সময় নেই, সময় নেই, এত সময়ের অভাব। 24 ঘন্টা দিনের মধ্যে পাচ্ছে, তবু সময়ের অভাব। ভগবানের নাম করে, কিরে তুই কালকে মন্দিরে নাম করতে এলি না তো? সময় নেই, এই সময় নেই, সময় নেই। এখন একটাই কথা, সময় নেই। বাড়িতে গিয়ে খুঁজি দেখুন 5 ঘন্টা দিনে ফেসবুক করে, 5 ঘন্টা ফেসবুক করে। আর এই মেয়েদেরকে গিয়ে দেখুন সন্ধ্যেবেলা থেকে সিরিয়াল দেখা শুরু করে। সিরিয়াল দেখার সময় রয়েছে, ফেসবুক করার সময় আছে, পরনিন্দা পরচর্চা করার সময় আছে, সবকিছু করার সময় আছে, ভগবানের নাম করার সময় নেই। শুনুন মায়েরা, জেনে রাখবেন, চানাচুরের দোকানে অনেক ভিড় থাকে, বিরিয়ানির দোকানে অনেক ভিড় থাকে, কিন্তু বিরিয়ানি, চানাচুর, ফুচকা, এই নানান ধরনের ফাস্টফুড যতই স্বাদযুক্ত হোক না কেন, কোনোটাই স্বাস্থ্যকর নয়। ডাক্তারের কাছে যাবেন, বলবেন আমার খুব গ্যাস অম্বলের সমস্যা, আমি মোটেও উদ্ধার করতে পারছি না নিজেকে। ডাক্তার প্রথমে জিজ্ঞেস করবে কি খান, বলে সন্ধ্যেবেলা করে আমি একটা করে ওই চাউমিনের প্লেট খাই। হবে আপনার স্বাস্থ্য? মরবেন আপনি, গ্যাস অম্বল করেই মরবেন। স্বাস্থ্যকর খাবার কোনটা জানেন? যেটা খেতে ভালো লাগে। তেতো খেতে ভালো লাগে, উচ্ছে খেতে ভালো লাগে, ডাল খেতে ভালো লাগে, শাক খেতে ভালো লাগে, কিন্তু জেনে রাখবেন ওটাই হচ্ছে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উপকারী। তেমনি হরি নাম করতে ভালো লাগে না, সৎ কথা বলতে ভালো লাগে না, সত্যি কথা বলতে ভালো লাগে না, সৎ পথে চলতে ভালো লাগে না, কিন্তু জেনে রাখবেন জীবনের ক্ষেত্রে এটাই হচ্ছে স্বাস্থ্যকর। না ভালো লাগলেও এটাই আপনার জীবনকে উন্নত করবে। তাই মায়েরা, বাবারা, সবাইকে বলছি, এই সব বাহানাগুলো ছেড়ে দিন। 24 ঘন্টার মধ্যে সবকিছু সময় যখন করতে পারছেন, তাহলে ভগবানের জন্য অন্তত আধ ঘন্টা বের করে নিন। এইখানে মন্দির রয়েছে বা গ্রামের কোনো মন্দির রয়েছে, সেইখানে গিয়ে, বা নিজের ঘরের ঠাকুর ঘর রয়েছে, সেখানে গিয়ে অন্তত 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা, আধ ঘন্টা আপনি ঈশ্বরের জন্য দিন, নিজের জন্য দিন। দেখবেন জীবন অনেক উন্নত হবে। সকাল হোক, সন্ধ্যা হোক, দিন হোক, রাত হোক, বাইরে হোক, ঘরে হোক, মাঠে হোক, ঘাটে হোক, যেখানেই আপনার খুশি, যেখানেই আপনার ইচ্ছা, আপনি প্রাণ ভরে একবার গৌরের নাম করে দেবেন। গৌর হরির নাম বিনা এই জগতে আর কোনো গতি নেই। তাই সময় যখন পাবেন গৌরের একবার নাম করে নেবেন, কেননা তার মুখের দিকে তাকালেই আমাদের সকল মায়ার রোগ, সকল ভবসংসারের রোগ, মায়ার জ্বালা, ত্রিতাপ জ্বালা, সংসারের জ্বালা সব এক নিমেষে দূর হয়ে যাবে যদি তার চরণে আপনি শুদ্ধ মন নিয়ে বসতে পারেন। সময় করে তার নামটা একবার নেবেন। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নাম রে। এই গানটা ভালো লাগে, আমি এমনি ধরে ফেললাম, যদি ভালো লাগে তাহলে গাইবো, নইলে বন্ধ করে দেবো। গাইবো? ভাল লাগে তো? সত্যি বলছো? সিরিয়ালের দিব্যি? বলে বাবা কি দিব্যি দিলে বাবা, আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ বাবা, দেখি কি হয়।
এই গানটা ভালো লাগে তো? ভালো লাগে, তাহলে গাইবো না বন্ধ করবো? গাইবো। তাহলে এই ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, আমাদের প্রাণের গান, মনের গান, তাই না? এই প্রাণের মনের গান, এই গানটা আপনাদের যাদের যাদের ভালো লাগে না, একবার উলুধ্বনি দিন প্রাণ ভরে। হরি বল, হরি বল। এই গাড়ি বার করো, বাড়ি যাবো। এতক্ষণ সাতকাণ্ড রামায়ণ পরে সীতারামের মাসি, এতক্ষণ বুঝিয়ে বুঝিয়ে এই হয়েছে। আমি কি বলেছি? আমি বলেছি যাদের যাদের এই গানটা ভাল লাগে না তারা উলুধ্বনি দাও। উলুধ্বনি দিচ্ছে। বলে জিভ ফসকে বেরিয়ে গেছে বাবা। ও মায়েরা, ভুল হয়েছে তো? ভুল হয়েছে, তাহলে শুধরে নাও। এইবার যারা যারা উলুধ্বনিটা দিয়েছিল শুধরে নাও। এইবার যারা যারা এই গানটি ভালোবাসো, এইবার উলুধ্বনিটা তারাই দাও। না না, ভালোবাসো। ভুল করে দিয়ে ফেলেছে, কি করবে? কি করবে? তাই ভালো যখন বাসেন, করতালি দিয়ে আমার সঙ্গে এই গানটা গাইতে পারবেন? এমন জোরে জোরে গাইবেন, রাস্তা তো এমনিতেই বন্ধ হয়ে গেছে, আর এমন জোরে জোরে গাইবেন যেন পুরো জেলাটাই বন্ধ হয়ে গাইবেন তো। ব্যাস, প্রাণ মন দিয়ে গাইবেন আমার সঙ্গে সঙ্গে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। বলো, যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত আহা বাহ। দিন গেলে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। দিন গেলে সেই জন আমার হয়, আমি হই তার রে। বলো, সে জন। এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ যে জানা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা আহা ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ উলুধ্বনি গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ নিতাই গৌর হরি হরি বল। ভজ গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম। তো চলুন আমরা সবাই মিলে বৃন্দাবন যাই, তারপরে দেখছি কি হয়। সবাই মিলে চলুন। এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন হাত তুলুন। কারা কারা বৃন্দাবন গেছেন? ওরে বাপরে, এতজন বৃন্দাবনে গিয়েছেন ভগবানের দর্শনে। বাহ, খুব ভালো। মনে করুন আজকের এটাও বৃন্দাবন। আমার পিছনে রাধা গোবিন্দ মাধব, আমার গোবিন্দ রয়েছেন, রাধা মাধব।
মনে করুন এটাই বৃন্দাবন, তার চরণ প্রান্তে বসে আপনি কীর্তন শুনছেন। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার মধুর বৃন্দাবন, উলুধ্বনি হরি বল। মধুর বৃন্দাবন চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন। মনরে 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 ওরে মনরে চলে রে বৃন্দাবন, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে মধুর বৃন্দাবন চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাওয়া যায়? প্রেম পাওয়া যায়। গোপী পদ রেণু, বৃন্দাবনের ধুলোর মধ্যে রাধা গোবিন্দের প্রেম মাখানো, সে ধুলা গায়ে মাখলে প্রেম তো হবে। তাই সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। রেমা পানি নিধানে নিধানে দাদা মাপা, রেমা পানি ধানি 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 পাদা মাপা, পামাগরে সারে মাগরে রেমা পানি দাবা মা পানি ধারে রে 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 মারে মারে মাগরে মাগরে মারে মাগরে মারে মাগরে মারে গামা মামা মাগরে দাদে নিধানে ধানে দাবা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। মায়েরা, কৃষ্ণ কেমন ভাবে দাঁড়ায় দেখবি, কদমে তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। কদম তলায় দাঁড়ায়ে আছে, আমার রাধা মদন কদম তলায় দাঁড়ায়ে আছে, রাধা মদন মোহন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন চলে আমার মধুর বৃন্দাবন, যমুনা
মধুর বৃন্দাবন মননে মননে মনরে বৃন্দাবন 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 সবাই বলুন বৃন্দাবন ধাম কি, জয় বৃন্দাবন ধাম কি, জয়।